হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম নতুন বছরের আরেকটা ভ্লগ যেটা হচ্ছে গিয়ে জানুয়ারির আজকে মনে হয় জানুয়ারির ৫ তারিখ, ৪ তারিখ অথবা ৫ তারিখ মনে হয়। দেখেন দেখতে, দেখতে কিন্তু জানুয়ারিটাও চলে যাবে। মানে এইমাত্র মনে হলো নিউ ইয়ার্সটা সেলিব্রেশন করলাম বা নতুন বছর আসলো। আজকে ৪ অথবা ৫ তারিখ হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে স্নো পড়ছে। আসলে লাস্ট ২-৩ দিন থেকেই স্নো পড়ছিল। আজকে আবার মানে সকাল থেকে স্টার্ট হয়েছে। বাইরে মনে হচ্ছিল যে একটু গরম, বাট না অনেক ঠান্ডা। যেই ঠান্ডাটা মনে হয় বাইরে গেলে শরীরটা কেমন যেন লাইক জ্বলে যাচ্ছে এরকম ঠান্ডা। তো মিশিগানে আসলে অনেক বেশি ঠান্ডা পড়ে। দিস ইয়ার একটু লেটেই পড়েছে। আর স্নো কেন জানি আমার এত ভালো লাগে ১ম দিন। বাট 2nd দিন যখন ওটা ময়লা হয়ে যায়, বাইরে থেকে দেখতে আর ভালো লাগে না। তো ঠান্ডাটা অনেক পড়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওয়েদার কেমন সেটাও জানায়েন। আর এই যে হচ্ছে গিয়ে আমার আজান বাবা। আজানও হচ্ছে গিয়ে আমার মতো স্নো বা বৃষ্টি আসলে অনেক পছন্দ করে। আমার এখনো মনে আছে আমি যখন লাইক আমেরিকাতে ১ম আসি, তো আমি তো সামারে আসছি জুনের দিকে। জুনের 27 এ আসছিলাম। আর সেটা ছিল ইয়ার ছিল 2009। কত স্মৃতি আসলে অনেকগুলা দিন হয়ে গিয়েছে, ১৬ বছর হয়ে গিয়েছে আমেরিকার লাইফ। এইবার হচ্ছে গিয়ে ১৭ বছরে পা দিব আমার বিয়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ১৭ বছরের জার্নি আসলে অনেক সুন্দর। মানে যেটা আল্লাহ শুকরিয়া না করে পারব না। আর এই যে দেখেন স্নোটা বেশি হয়ে গিয়েছে। তো যেটা বলতে চাইছিলাম, ১ম যখন আসছি তখন তো ডিসেম্বরের দিকে স্নো পড়ছে, তখন আরও বেশি স্নো পড়তো। তো আমি উইন্ডোর দিকে বসে থাকতাম। আর আমার হাসব্যান্ড না করতো। কারণ আমার বেডরুম যেহেতু উপরে, তো সামনের দিকে আমার বেডরুম। তো বলতো যে, "বাইরে থেকে মানুষ দেখবে তুমি উইন্ডোর পাশে দাঁড়িয়ে আছো।" আমি বলছি, "তো কী হলো? এটা তো এমন কিছু না।" বাট সে এগুলো পছন্দ করে না। যে মানুষ দেখবে তুমি উইন্ডোর পাশে দাঁড়িয়ে আছো। তো আমি ইদানিং দেখলাম আজানও ঠিক আমার মতো যখনই বৃষ্টি বলেন, স্নো পড়ে দৌড়ে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকে উইন্ডোর পাশে। তার ভালোই লাগে। আর যে ৫-১০ মিনিট এমন না, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, দাঁড়িয়ে থাকে। এই যে দেখেন, এখন উইন্ডোর উপরে উঠবে, উঠে বসে, বসে স্নো দেখবে। তো আজকে হচ্ছে গিয়ে লাইক ওয়েদারটা একটু ঠান্ডা, ঠান্ডা তো। তো ভাবছি কিছু রান্নাবান্না করব। কি রান্না করব এখনও জানি না। দেখি কি করা যায়। বাসায় রান্না আছে, বাট আমি চাচ্ছিলাম যে অল্প একটু রান্না করব। আর এই যে দেখেন আমার আজানের হেয়ার এত লং হয়েছে, বাট ওকে কালকে কাটতে নিয়ে যাব। সো চুল কাটা হচ্ছে গিয়ে অনেক কষ্টের একটা কাজ। মানে সে কাটতে দিতে চায় না। আর আমি এই যে রান্না করব তারপরেও বসে আছি। আমার আজানও দাঁড়িয়ে আছে এতক্ষণ যাবৎ, সে বসে, বসে ওই স্নোই দেখছে। আসলে ভালো লাগে। বৃষ্টি বলেন, স্নো বলেন, ১ম দিন দেখতে কী যে ভালো লাগে। আবার 2nd এ যখন এটা ময়লা হয়ে যায় তখন আর ভালো লাগে না। এই যে সে নতুন একটা শিখছে হার্ট বানানো। তো আস্তে, আস্তে করে রান্নায় চলে আসলাম। আজকে বেশি আসলে রান্নাবান্না আমাদের লাগবে না। এই ছোটো মাছটা রান্না করছি। আর শীত হোক আর গরম হোক আমার ঠান্ডা পানি না খেলে আসলে হয়ই না। এত বাজে একটা অভ্যাস। আর এই যে এটাকে মুচমুচা করে ভেজে নিয়েছি। এই মাছটা আমাদের সিলেটে একটা নাম বলে, বাট এই মুহূর্তে মনে আসতেছে না, ভুলে গিয়েছি। তো আপনারা এই মাছটাকে কী নামে ডাকেন আমাকে একটু জানায়েন। এই মাছটা হচ্ছে গিয়ে আমার খালামণি আসছিলেন আমার বাসায়। তো আমার আপন খালা একজনই, তো উনি এখানে থাকেন। তো আমি বলছিলাম যে, "এই মাছটা মজা, বাট আমি কাটতে পারি না।" তো খালামণি কি হলো, পরের মনে হয় ২ দিন পরই হচ্ছে গিয়ে এগুলা বানায়ে-টানায়ে আমার কাজিন এটা নিজে মেরে তারপর নিয়ে আসছে একদম ফ্রেশ। তো আমাদের আমেরিকাতে মাঝে, মাঝে এখানে ফিশিংয়ে মানুষ যায়। আর এত, এত মাছ উঠে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া ওরকম গিয়েছিল আর নিয়ে আসে, দেন আমার খালামণি এটা আমাকে লাইক বানিয়ে দিয়েছে। তো মাছটা দেখে না আমার একদম কান্নায় আমি একটু ইমোশনাল বেশি। মানে অটোমেটিক চোখের পানি চলে আসছে। যে বলে না যে মার পরে খালা। একদম সত্যি কথা। খালামণি শুনতে দেরি হইছে, বাট আমার জন্য পাঠাইতে দেরি হয় নাই। খালামণির সাথে, সাথে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে আমার জন্য এত্তগুলা, এখানে শুধু একটা বাটি আমি রান্না করছি, আরও কিন্তু ফ্রিজারে আছে। তো তখনই মানে মায়ের অভাবটা আসলে লাইক খালারাই কিন্তু পূরণ করে।
আর আমার কিন্তু আমেরিকাতে আসলে কেউই নাই। আমার শ্বশুরবাড়ির সবাই, কেউ নাই বললে আসলে সবাই রাগ করবে। আলহামদুলিল্লাহ আমি এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার আহ মানে আমি এগুলো ভিডিওতে বলতে চাই না। বললে আসলে নজর লেগে যায়। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির লোক ২ সাইডে মানে আমার শাশুড়ির সাইড বলেন আর আমার শ্বশুরের সাইড বলেন ২ টা সাইডই আলহামদুলিল্লাহ এত আদর পেয়েছি বা এখনো পর্যন্ত পাচ্ছি। তো এগুলো আমি আসলে এইখানে বলে নজরটা লাগাতে চাচ্ছি না। আর আমার এখানে শুধু একজনই খালা, আমার খালাতো ভাই আর হচ্ছে খালাতো ভাইয়ের বউ। তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউটাও পেয়েছি এত ভালো। আমার নিজের বড় ভাই নাই বাট আমার বড় ভাইয়ের বউ লাইক একজন নিজের আপন ভাইয়ের বউ যেরকম করে খেয়াল রাখেন সেও কিন্তু আমাকে ঠিক ওই রকমই আদর করে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এত মজার মাছ ভাজিটা করে ফেলছি, এখন বসে বসে এটা খাবো। অনেক মজার এই মাছটা, একদম সিম্পল ওয়েতে আমি এটা রান্না করেছি। সাথে কিন্তু এটার সাথে আমার ভাইয়ের বউ দেখেন শুটকি ভর্তা করে পাঠিয়েছে। তার এই ভর্তাটা এত মজা হয়, আমি এই টাইপের ভর্তা আবার বাসায় বেশি বানাই না, একটু স্মেল করে বেশি। তো দেখা যায় কয়েকদিন পর পর আমার ভাইয়ের বউ এটা রান্না করে দেয়। আর এই মাছটা মাশাআল্লাহ এত মজা হয়েছে, আমি লাইক এখন যখন ভয়েস ওভার দিচ্ছি অলরেডি সেটা শেষ হয়ে গেছে কিন্তু। তো আমার আরও ২ প্যাকেট আছে, আমার খালামণি আরও ২টা প্যাকেট সুন্দর করে লাইক ক্লিন করে দিয়ে দিয়েছে, ওইটা ইয়ে করব। তো আজকে হচ্ছে গিয়ে আমার যে ড্রেসটা পরেছি, আমি চাচ্ছি আমার ব্লগে প্রত্যেক দিন আমি যদি কোনো লাইক কোনো পেজ বা ইয়ে থেকে জামা পরি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য আমার একটু লাইক মাস্কারা একটু ইয়ে হয়ে গিয়েছে। তো আজকে যে ড্রেসটা পরেছি এটাকে নাকি বাটার সিল্ক বলে। এই যে দেখেন কি যে সুন্দর, এগুলো বাসায় পরতে বা কোথাও যেতে এত আরাম, এবং প্রাইস হচ্ছে গিয়ে একদম রিজনেবলের মধ্যে। একটু দূর থেকে দেখাই, এই যে এটা হচ্ছে গিয়ে কি বলে নিচে ড্রেসের নিচের সাইডের কাজ হাতে সুন্দর করে ইয়ে করা আছে। আর ওই যে আমার আছে তো, আর এটার সাথে হচ্ছে কি শিফনের দুপাট্টা। এই তো নো এটা টাচ হয়ে না, এই যে। সো এইগুলা আসলে পরে আপনারা বাইরেও যেতে পারবেন, ইভেন বাসায়। আমি তো এগুলা কতটা যে নিয়েছি। তো না না বাবা লাইট লাগিও না, নো নো। আচ্ছা আমি দেখে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, সুন্দর করে লেসিং করা আছে, আর হাতে মেহেন্দি দিয়েছি নিজে নিজে। আমি আবার পচা আগে পারতাম বাট এখন দেই না বলে আর দেওয়া হয় না। তো এই যে যেটা বলছিলাম, এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর, এই যে, এবং এই যে প্যান্ট ম্যাচিং প্যান্ট আসবে। 3 পিসের এই স্যুটটা হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন উইথ মিতে, এবং এটার প্রাইস শুনলে আপনারা একদম চমকে যাবেন। এটার প্রাইস হচ্ছে অনলি $25। এত সুন্দর। আর এগুলো হচ্ছে গিয়ে মেশিনেও আপনারা ধুতে পারবেন, কিচ্ছু হবে না, যেহেতু এটা একটু সিল্ক টাইপের। এই যে একটা সিল্ক ফিল দিচ্ছে। সো এটার প্রাইস হচ্ছে অনলি $25। আমি জানি না এটা আছে কিনা, বাট এই টাইপের অনেকগুলো আছে। একটা গিফট আসছে, গিফট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমার কাজিনের ওয়াইফ মানে আমার খালাতো ভাইয়ের বউ। তো হঠাৎ করে আজকে একটা দাওয়াত ছিল, দাওয়াতে দেখি আমাকে এই প্যাকেটটা ধরিয়ে দিল। তো আপনাদের আমি অলরেডি কিন্তু খুলে দেখে ফেলেছি, বাট তারপর অনেক খুশি হয়ে গিয়েছি। আসলে গিফট যেমন দিতে ভালো লাগে, পেতেও কিন্তু ভালো লাগে। আর শুধু গিফট যে অনেক এক্সপেন্সিভ হতে হবে অনেক তেমন কিন্তু না। যাই হোক আমার কাছে মনে হয় ভালোবেসে আমাকে যদি একটা ডলার স্টোরের জিনিসও দেয় আমি তাতেও খুশি। সো এটা আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে এই শপ থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কি aftershop.com। মেবি যেহেতু এটার প্যাকেটে পেয়েছি তো একটু দেখি কি আছে ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছি ব্যাঙ্গলস, এই যে একটা ব্যাঙ্গলস অনেক সুন্দর সিলভারের মধ্যে, আরেকটা আছে হচ্ছে গিয়ে গোল্ডের মধ্যে অনেক সুন্দর, তার উপর আছে হচ্ছে গিয়ে একটা ইয়াররিংটা সুন্দর। তারপর এটা হচ্ছে কোমরের শাড়ি পরলে অনেক ভালো লাগে। তো এই ছিল সুন্দর। কেন আসছো আব্বা, পরবা তুমি টুপি পরবা? ওকে হ্যাঁ না, সে টুপি পরার জন্য আসছে। এই যে দেখেন ম্যাসআপ, আমার ম্যাসআপ আবার হাসতেছে। এনিওয়ে তো এখন একটা একটা করে খুলে দেখাই। এই ব্যাঙ্গলসটা অনেক সুন্দর। আল্লাহ আমার মেহেন্দি না চলে গিয়েছে, এখন কালারটা দেখেন। এই জন্য মেহেন্দি না আমার পরতে ভাল লাগে না, কারণ দেখা যায় পরে এত বিচ্ছিরি লাগে। এনিওয়ে তো এই হচ্ছে গিয়ে একটা পেয়ার,
কি তো হইছে আবার হেনে ওকে দিলাম 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 তো তুমি তোমার ফিন্দো না খানে তুমি আমার কাছে খানে আইরে ওকে গো এই যে খুলিও না আমি আর ফিন্দে দিতাম পারতাম না ই কিতা খালি কুলরায় লাগাই রে হেন আব্বা ওকে গো সো এই হচ্ছে গিয়ে দেখো তাল্লা গলার মাঝে ফানি ফেলে রাখছো নানু সো এই হচ্ছে গিয়ে ব্যাঙ্গলস একটা পেয়ার আর হচ্ছে গিয়ে এখানে আরেকটা আছে এটাও অনেক সুন্দর ভালো হয়েছে আমার না এই টাইপের এটা সিলভারও না একটু অ্যান্টিক অ্যান্টিক টাইপের আমার না এই টাইপের ব্যাঙ্গলস খুবই কম মানে এই অক্সিডাইজ বলেন বা সিলভার বলেন গোল্ড অনেক আছে এই টাইপের বাট এই টাইপের ব্যাঙ্গলসটা মানে কম অনেক সুন্দর ব্যাঙ্গলসগুলো তারপর আছে এটা ঝুমকা এটা একটু খুলে দেখি এই যে ঝুমকা ঝুমকা বরলি ওয়ালে আমি এটার লিরিক্স ভুলে গিয়েছি পারি না তো এই ঝুমকাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই টাইপের জিনিস আমি আসলে পড়তে পছন্দ করি আর এটা একটু দেখাই ওয়াও ভেরি প্রিটি এগুলো জামদানি শাড়ির সাথে অনেক ভালো লাগবে তো এই ছিল আমার আজকের গিফট হঠাৎ করে উইদাউট অকেশনে যখন কেউ গিফট দেয় মনটা আসলে খুশি হয়ে যায় আমি আবারও বলছি এইটা যদিও বা আমি সঠিক জানি না বাট আফতার হচ্ছে কি আমাদের মিশিগানে একটা লোকাল একটা স্টোর আছে ক্লোথিং স্টোর তো আই থিঙ্ক এটারই তো avtarshop.com আপনারা চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন আমি গিয়ে অনলাইন তারপরও সার্চ করব তো থ্যাংক ইউ রুমানা ভাবি এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আজানের অবস্থা দেখেন একবার হলে হুডি খুলতেছে একবার হলে আবার পরে নিচ্ছে কারণ ঠান্ডাও লাগে আবার ইয়ে লাগে তো আমি সেইটি সব বন্ধ করে দিয়েছিলাম বাট মানে মহাশয় বাইরে এরকম থাকবে যখনই লাগাই সে গিয়ে টেনে ফেলে দেয় তো দেখি একদম অন্ধকার হওয়ার পর লাগিয়ে দিব তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ